বর্তমানে গ্রাহকদের কাছে দুর্দান্ত অফার দিয়ে সুনামের সাথে নাম কুড়োচ্ছে বিএসএনএল। আর এই বিএসএনএল অর্থাৎ ভারত সঞ্চার নিগম লিমিটেড সিম যখন আপনি পোর্ট করতে চাইছেন, সেই পোর্ট করার পরে আপনার নেটওয়ার্ক স্পিড কেমন থাকবে, তাছাড়া বিএসএনএল এর রিচার্জ প্ল্যানগুলোর সুযোগ সুবিধা কেমন রয়েছে, আদৌ সস্তা কিনা, বা আপনি কিভাবে সিম পোর্ট করতে পারেন, বা সিম পোর্ট করার পরে আপনি বিএসএনএল সিম থেকে কি কি অফার পেতে পারেন। তো বন্ধুরা, আপনারা দেখছেন ইনফোটেক বাংলা, আর আমি আপনাদের সঙ্গে রয়েছি জি। কিভাবে আপনি বিএসএনএল যাবতীয় প্রশ্নের সমাধান একটা ভিডিওর মাধ্যমে পেতে পারেন, তার একটি সমাধান আমি বের করার চেষ্টা করেছি। আপনারা জানেন ইতিমধ্যেই বিএসএনএল চর্চার কেন্দ্রবিন্দু রয়েছে, যে বিএসএনএল একটা সময় ভারতবর্ষ থেকে প্রায় নিশ্চিহ্ন হতে যাচ্ছিল। ঠিক সেরকম মুহূর্তে যখন জিও, এয়ারটেল এবং ভোডাফোনের রিচার্জ প্ল্যানের দাম আকস্মিক 20 থেকে 25% বেড়ে যায়, তখন কিন্তু বিএসএনএল চর্চার কেন্দ্রবিন্দুতে চলে আসে। আমি আপনাদের এই ভিডিওর মাধ্যমে সম্পূর্ণভাবে বোঝানোর চেষ্টা করব কিভাবে আপনি একটি বিএসএনএল সিম নিলে কি কি সুযোগ সুবিধা পেতে পারেন, কি কি সাবস্ক্রিপশন পেতে পারেন, এবং তাদের রিচার্জ প্ল্যানগুলো কি কি রয়েছে, এবং আপনি কিভাবে পোর্ট করবেন। চলুন বন্ধুরা, কথা না বাড়িয়ে ভিডিওটি শুরু করা যাক। বিএসএনএল এর সাথে আদার্স নেটওয়ার্কের রিচার্জ প্ল্যানের ডিফারেন্সগুলো কি কি রয়েছে। প্রথমত আমরা 28 দিন এবং 84 দিনের প্ল্যানগুলো নিয়ে আলোচনা করব। যেখানে জিও, এয়ারটেল এবং ভোডাফোন আইডিয়া 28 দিনে পার ডে 1 জিবি করে 299 টাকার প্যাকেজ দিচ্ছে, সেখানে আমাদের কাছে বিএসএনএল 28 দিনে পার ডে 1 জিবি 198 টাকার প্ল্যান আপনারা পেয়ে যাবেন। 84 দিনের প্যাকেজের দিকে আমরা লক্ষ্য করলে দেখতে পাবো জিও আমাদেরকে 84 দিনের প্যাকেজে দিচ্ছে 1.5 জিবি পার ডে 859 টাকাতে, এবং এয়ারটেল 84 দিনে পার ডে 2 জিবি 859 টাকা, এবং ভোডাফোন আইডিয়া পার ডে 1.5 জিবি 859 টাকায়। সেক্ষেত্রে বিএসএনএল আমাদেরকে দিচ্ছে 84 দিনে পার ডে 3 জিবি 599 টাকা দিয়ে বিএসএনএল আমাদেরকে রিচার্জ প্ল্যানের অফারগুলো দিচ্ছে। আপনি যদি সিম পোর্ট করার চিন্তা ভাবনা করে থাকেন, তাহলে প্রথমত আপনাদেরকে কিন্তু জানতে হবে আপনার এরিয়ায় বিএসএনএল এর নেটওয়ার্ক কভারেজ কেমন রয়েছে। তারপরে যদি আপনি সিম পোর্ট করেন, তাহলে কিন্তু সেটি খুবই আপনার জন্য উপযোগী হবে। তো প্রথমত এই ভিডিওটি আমি কিন্তু আমার চ্যানেলে দিয়ে রেখেছি যে আপনারা কিভাবে আপনার এরিয়ার নেটওয়ার্ক কভারেজ আপনি চেক করবেন, অর্থাৎ বিএসএনএল এর নেটওয়ার্ক স্পিড আপনি আপনার এরিয়ায় কেমন পাচ্ছেন। আমি এই আই বাটনে দিয়ে দিচ্ছি, আপনারা সেখান থেকে দেখে নিতে পারেন। বিএসএনএল সিমে যদি পোর্ট করতে চান, তাহলে কিভাবে পোর্ট করবেন। দেখুন, পোর্ট করার জন্য প্রথমত ইউনিক পোর্টিং কোড লাগে। সেটি কিভাবে বের করবেন, আপনি নিজেরাই কিন্তু ইউনিক পোর্টিং কোড নাম্বারটি বের করতে পারেন। আপনাদের মোবাইলের মেসেজ অপশনে আসবেন, মেসেজ অপশনে এসে টাইপ করবেন পিওআরটি লিখে স্পেস দেবেন, দিয়ে আপনার মোবাইল নাম্বারটা দেবেন এবং সেন্ড করে দেবেন 1900-তে। এই নাম্বারে সেন্ড করে দেওয়ার পরে আপনার কাছে ইউপিসি অর্থাৎ ইউনিক পোর্টিং কোড নাম্বার বলে একটি নাম্বার আপনার কাছে শো করবে। আর সেই নাম্বারটি নিয়ে গিয়ে আপনি বিএসএনএল এর যে কোনো রিটেলার শপ বা যে কোনো বিএসএনএল অফিসে গিয়ে আপনি যদি এই পোর্টিং কোড নাম্বারটি দেখান, তাহলে কিন্তু আপনি অতি সহজে পোর্ট করে নিতে পারবেন। বেশ কিছু গুরুত্বপূর্ণ বিষয় আপনাদের কিন্তু জেনে নেওয়া খুবই জরুরি। আপনি যখন বিএসএনএল সিমে পোর্ট করতে চাইছেন, আপনাকে কিন্তু মাথায় রাখতে হবে এই কয়েকটি বিষয়। আপনারা সাধারণত জানেন যে যদি আপনি জিও বা এয়ারটেল এই ধরনের কোম্পানিগুলো রিচার্জ করে থাকেন, সেখানে কিন্তু বেশ কিছু সাবস্ক্রিপশন আপনারা ফ্রিতে পেয়ে যান, অর্থাৎ রিচার্জ করার সাথে সাথে আপনি পেয়ে যান। অনেক ধরনের ওটিটি প্ল্যাটফর্মের আপনারা সাবস্ক্রিপশন পেয়ে যান, আপনারা সেখান থেকে বিভিন্ন ধরনের সিরিজ দেখতে পান। তো এই ফ্যাসিলিটিস গুলো কিন্তু এয়ারটেল, জিও এবং ভোডাফোন আইডিয়া এই নেটওয়ার্ক গুলোতে কিন্তু আপনারা অতি সহজেই পেয়ে যেতেন। এবার সেক্ষেত্রে বিএসএনএল এর কাছে যদি আপনি সিম পোর্ট করেন, বিএসএনএল এর সিম রিচার্জ করার পরে কিন্তু আপনি ওটিটি প্ল্যাটফর্মের যে সাবস্ক্রিপশন গুলো বা যে সিরিজ গুলো আপনারা দেখতে পেতেন অতি সহজে, সেগুলো কিন্তু পাবেন না। আর এত কিছু জানার পরেও আপনার এরিয়ার যদি নেটওয়ার্ক স্পিড ভালো না হয়, তাহলে আপনি বিএসএনএল এর সিম পোর্ট করে কি লাভ হবে। তো তার জন্যই বিএসএনএল এর রিচার্জ দাম যদি কমও থাকে, আপনার এরিয়ায় দেখবেন বিএসএনএল এর নেটওয়ার্ক টাওয়ার আপনি কেমন পাচ্ছেন, তারপরে আপনি সিম পোর্ট করুন, আপনি কিন্তু ভালো পরিষেবা পাবেন। এবার আপনাদের কাছে একটা কথা বলতে চাই, এয়ারটেল, জিও, ভোডাফোন আইডিয়া এরা যে আকস্মিক দামটা এইভাবে বাড়িয়ে চলেছে, আমাদের মতন যারা কাস্টমার রয়েছেন তাদের উপরে কিন্তু সত্যি প্রভাব পড়ে। তো আপনার সেই মূল্যবান মতামত যদি আপনি জানান, সত্যি ভালো লাগবে যে এইভাবে দাম বাড়ানো ঠিক হয়েছে কিনা। তাহলে কিন্তু বেশি বেশি করে
আমাদের বার্তাগুলো কিন্তু সেই কোম্পানির কাছে পৌঁছে যাবে। ভিডিওটি যদি আপনাদের উপকারে আসে অবশ্যই কিন্তু আপনাদের কমিউনিটি সার্কেলে শেয়ার করতে ভুলবেন না। নমস্কার, ভালো থাকবেন।